আগামীর বাংলাদেশ চাই বিদেশি আগ্রাসন মুক্ত বাংলাদেশ, যাতে বিদেশি শক্তিরা আমাদের দেশে আধিপত্য বিস্তার না করতে পারে এমন একটি বাংলাদেশ আমরা চাই। স্বাধীনতার পর থেকে আমরা বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত, রাজনীতিক প্রত্যেকটা দল অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা আগামী দিন চাই স্বাধীন, সত্যিকারের স্বাধীন বাংলাদেশ, যাতে মানুষ বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে, যেন বিদেশি প্রকল্প আমাদের দেশে আসে, ইনভেস্ট করে, এমন দেশটি আমরা চাই। এই সরকারের আমলে আমরা সরকার বিদেশের সাথে অনেক যোগাযোগ করতেছে, সরকার ভালোই, কিন্তু আমরা অনেক সংগঠন আছি সরকারের বিরুদ্ধে আচরণ করতেছি, অসহযোগিতা করতেছে, এই জন্য দেশটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আস্তে আস্তে এটা টাইম দিলে সরকারকে ঠিক হয়ে যাবে। বিগত সরকার ছিল তো স্বৈরাচার এবং জালেম, যার কারণে মানুষ আন্দোলন করছে কিন্তু সেইভাবে করতে পারে না, মুখ ফুটে কথা বলতে পারে নাই। এখন মানুষ মুক্ত চিন্তা থেকে আন্দোলনটা একটু বেশি করতেছে আর কি, অনেকেই আন্দোলনের সুযোগ নিচ্ছে সরকারের বিভ্রান্ত করার জন্য। আমি এটা মনে করি যারা দেশে সিন্ডিকেট করতে চায়, যারা সিন্ডিকেট রাজনীতিতে অভ্যস্ত, এটা তাদের কাজ। অসৎ উদ্দেশ্যে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড তারা চালাচ্ছে। আমি চাই বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, ওনারা দেশের পক্ষে কাজ করুন এবং বিদেশি যে শক্তিগুলো লুকায়িত আছে আমাদের দেশে, সেই শক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে। যারা মনে করেন যে ভারতে ওনাদের প্রশাসন সমস্ত মানে ওখানে যেহেতু অবৈধ বাংলাদেশি আছে কিছু কিছু, ওনাদেরকে তুলে এনে পার করে দিচ্ছে, কিন্তু আমাদের দেশে এটা আমরা কখনো দেখি নাই। হাজার হাজার বিদেশি আমরা শুনি যে আনপাসপোর্টে এখানে কর্মরত আছে, কিন্তু আমাদের দেশে আইন সংস্থা বলেন, কিন্তু সেনাবাহিনী ডিজিএফআই সংস্থা বলেন, ওনারা কোনো পদক্ষেপ কখনো নিতে আমরা টিভিতে আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই। মানে বাংলাদেশটা এখানে যা ইচ্ছা তাই করা যায়, এখানে কোনো মনে করেন যে পুরো একটা মানুষের আইডেন্টিটি, এটা আইডেন্টিফাই ওই প্রশাসন, আমাদের প্রশাসন করে না। অবাধ বিদেশিরা অবৈধভাবে এখানে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু অন্য দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে সুযোগ নাই, অনেক কড়া। আমাদের এই আইনটা, এই সংস্কারটা আগে করতে হবে যে বাংলাদেশে যারা আছে ডিজিএফআই সদস্য, তাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। প্রথম সংস্কার, পার্বত্য চট্টগ্রামে আমাদের সেনা ক্যাম্প, স্থায়ী সেনা ক্যাম্প তৈরি করার দরকার আছে। আমাদের বান্দরবনে, পার্বত্য চট্টগ্রাম যে পাহাড়ি এলাকায় যে সমস্যা, এখানে স্থায়ী সেনাঘাঁটি হওয়া উচিত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, কারণ ওইখানে অনেক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে বারবার। যেহেতু এখানে অনেক যে চাইবে না, মনে করতে হবে সে দেশের বিরুদ্ধে। স্থায়ী সেনাঘাঁটি, আমাদের সেনারা বাইরে প্রচুর ধরনের শান্তি মিশনে তারা অন্য দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য জীবন দিচ্ছে, কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে এখানে সেন্সিটিভ একটা জায়গা, এখানে অনেকে শুনি যে আন্দোলন করতেছে সেনা এখান থেকে হটাও। যে বাংলাদেশকে ভালোবাসবে সে কথা বলতে পারে না যে পার্বত্য চট্টগ্রামকে সেনা হটাও, কারণ সেনাবাহিনীর ভিতরে এমন কোনো দুর্নীতি হয় নাই আজ পর্যন্ত যে জনগণের উপর নিপীড়ন করছে সেনাবাহিনী।